সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, লাস্ট উইকে আমরা গাজীপুর আসছিলাম ফ্রাইডেতে, বাট আমাদের ইচ্ছা ছিল শনিবারে আমরা হাটে যাব, বাট একটা আর্জেন্ট কাজে আমরা আবার ঢাকায় ব্যাক করছি। আম্মু মন মতো কালেকশন করতে পারে নাই, আর আমার ইচ্ছা ছিল জামালপুর হাটটাতে ঘুরে দেখার, ওইটাও আমরা পারি নাই। সো আজকে আবারও চলে আসছি অ্যান্ড আজকে আমরা সারাদিন গাজীপুরে কী করি না করি সেটা নিয়ে আজকে ব্লগটা। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। এই গাছে প্রচুর করমচা ধরছে। দীপ্তর আব্বু এই গাছটা লাগাইছিল, দীপ্ত সাইলের আব্বু। এখন আমি কয়টা করমচা পারতেছি। আল্লাহ ঠাটা হালাইবো আপনার কপালে। মানে কি এটা এটা কি টাকা দিছে আপনার জামাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বুনছি আমি। আপনি কইতাছেন যে গাছটা লাগাইছে ওর নাম জানি কি কয় এই দীপ্তর বাপে। এটা দীপ্তর বাপে কেমনে লাগাইছে? এটা লাগাইছিল রাইসার বাপে। আপনি তো ঠাটা পড়বো। কি ঠাটা পড়বো? ঠাটা পড়বো না, তাহলে আপনি মিছা কথা বলেন না। তোর হাতে লাঠি কেন? লাঠি কেন? আপনি পারমিশন ছাড়া ওর নাম জানি গাছে হাত দিয়েছেন। তোর কাছ থেকে পারমিশন তো পারমিশন নিতে হইব না। বর্তমানে এইটা দেখছন আমি করি, আমি মালি। আপনি দেখাশোনা করলে গাছের এই অবস্থা থাকবে। গাছের দেখছেন না, ঠিকমতো দেখাশোনা না করলে প্রচুর কম আরো এমনি ফলন দছে। হইতো, আরো ফলন হইতো। যত্ন অযত্নে থাকাতেই তো গাছ। কেটা কইছে অযত্ন? দেখেন তো কি সুন্দর যত্ন। ওই যে দেখেন কাঁঠাল, দেখেন কিরকম যত্ন না করলে এরকম কাঁঠাল ধরছে। আমি গাছের থেকে করমচা পারতেছি, তুই লাঠি আনছো? লাঠি আনবো না, কি করবো? তাহলে বাচ্চা দুইটা। আর গাইস, এদিকে করমচা গাছ নিয়ে দেবর ভাবির লাগা গেছে। কি মিয়া সিরা যায়, এটা পাকতে দেয় না। কই টেস্ট তো তাহলে এটা করমচা কি টেস্ট থাকবো না? এটি টেস্ট আলাদা লাগাইছি। ভালোই ছিল না, গতবার রাইখে আসছি। হ্যাঁ, এটা রাইখাইবা আর কি। তুমি আগে থুইয়াইতা তোমার মার, এটা ভালো আসলো। হ্যাঁ, আইলে মনে করেন এমন অবস্থা হয়েছে, ফলের দিন আইলে ঘন ঘন আইব। গেছে সপ্তাহে আইছে, আবার এই সপ্তাহে আইছে। কে ফল কি আমি খাই আলাম সব? আর আমারও তো একটা হক আছে, এলাকার একটা হক আছে, আপনাকে হক আছে, এটা দিমু। আর হ্যাঁ আয়া এই কাঁঠাল গোনা শুরু করে দেয়, করমদা পাড়া শুরু করে দেয়। আবার কইতেছে কয় আমার তো গাছে কম কেলে গা, আমি কি খাই হালাইছত নি। আবার মাঝে মধ্যে কয় বেচছত নাকি। এটি একটা কথা হইল মিয়া? আরে আপনি এই লোকটারে ছাড়াইতারেন না? তোর আহজ ভালো আবি, তোর আহজ আবার ওই আর নাম জানি কি তোর মারে লই হান লাগবো কেলে গা। এটা বাদ দিয়ে আনতে পারস না? আরে জানে কেমনে কাঁঠাল ওটা দীপ্তর লোকে থুয়াবি। এটা কেমনে কেমনে জানি যাই না যে কাঁঠাল গোড়া লইছে ধামধুম দেয়া পরে। কইতাছে আর নাম জানি কি কয় কলা সরি আসেনি, তরকারির কলা আসেনি। তরকারির কলা আমি কই পামু? তরকারির কলা হবে নাম তো আছে, নাম তো আছে। আর এটি তো ঢাকায় পাওয়া যায়, ঢাকায় তো কিনাই খাইতে পারে। ভাই কিনা খাইলে কি হইব? হ্যাঁ তো এনে হ্যাঁ নাম জানি দিছিলেন কালেকশন আপা। খেয়াল রাখেন, জেনে যাইবো হেনে কালেকশন করবো। যদি মনে করেন টেকনাফ থেকে তেতুলিয়া, হ্যাঁ কালেকশন করতে করতে আইব। ওই যাবো তাকে শুনছেন। এই গাছে 5টা কাঁঠাল, 6টা উপরে একটা আছে। 5টা কাঁঠাল, এটা কি দল লইব? গাইস দল লইব? এটা তো কাঁঠাল ধরছে। এটা হলো ছোট, এটা ভাতও যাইতে পারে। এটার মধ্যে গেছে বছরে যে একটা কাঁঠাল শাইন ভাই ই করছেন, ভাঙছিলেন না, রোয়া পাইছেন। আমি ছুঁয়ে দিই, এটি অসুবিধা কি? শোন, এইটাও ধরে, এইটাও ধরুন। সব কাঁঠাল গুনে গুনে রেখে যাচ্ছি। এবার প্রত্যেকটা কাঁঠালের তোর হিসাব দেওয়া লাগবে। কে আগে দেলর ভাই কইতো যে কাঁঠাল যে 20টা কম পাইলাম, পরে আমি কইতাছি যে তেলে কেমনি কি, পরে কইতাছে কয় তুই এটার মধ্যে কালেকশন কর। সিপাই পড়া 5টা, কটায় খাইছে 10টা, 5টা হইলো পড়ছে, এই হইলো 20টা। পরে আমি আবার লিখতে দিতাম, ওখানে হের মতন এটা লেখন লাগবো। আচ্ছা রাজু, প্রত্যেক বছর দেখি এই কাঁঠাল আম এগুলার সময় তোর একটা বড় চঙ্গ বানাস, সেটা কোথায় এবার? কোনটা? সেই চঙ্গটা কই? সঙ্গ আমি কেমনি কমু? সঙ্গ আপনি বানাইবেন। কাঁঠালের থেকে হাত নামা। কলমে ওই আওয়ার আগে সব বেচা সাফা করুন। এই গাছও প্রচুর গাইস আপনাদেরকে কমু কি পয়সা গেছে গা 20টা। ও পয়সা গেছে গা 20টা, সিপাই পড়ছে 5টা, আর হইলো 30টা খাই হালাইছে। যে কাঁঠাল দেখামু হইলো 20টা, 20টার মধ্যে ওরা 10টা কেটে নিচ্ছি, 10টা আমি খাইছি।
কাহিনী ছাপা। এই যে প্রত্যেকটা গাছে আমি আপনাদের কাছে প্রমাণ রাখতেছি, দেখেন কত কাঁঠাল ধরছে, কিন্তু দিন শেষে তার হিসাবে কোনো কাঁঠাল থাকবে না, 4-5টা আমাদেরকে দিয়ে আর সবই গায়েব হয়ে যাবে। আসেন আপনাদেরকে আরো দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গাছটাতে দেখেন গাইস প্রচুর কাঁঠাল ধরছে, তার মধ্যে নাকি অর্ধেক পচিয়েই যাবে। উপরেটি গনতে পারবো না, উপরেটি পাতার মধ্যে লুকিয়ে আছে ছোট ছোট। এবার এর জন্য আমি আমার দীপ্তর দাদাকে সব দেখাবো কেমন কাঁঠাল ধরছে, ও যেন মিথ্যা কথা না বলতে পারে, এর জন্য আমি সব গুনে গুনে নিয়ে যাচ্ছি। কিন্তু মাশাআল্লাহ এত কাঁঠাল ধরছে, কতক্ষণে গুনবো? সাইল তুমি গুনো তো, আমাকে একটু হেল্প করো। এই সরেন লাড়কি পড়তা সুপরে মানে ঠিক কি রাজু, উপরে থেকে আবার কাঠল ছিড়াও করতে পারে। আমি কাঁঠাল গুনতেছি দেখে তুই আমার মায়ের ফেলতে চাচ্ছিস? না উপরে থেকে ঠালা পড়ছ না, এখন আর গরম লাগবো না। আর আম্মু অনেক জ্বালায় বাসায়ও, এই কারণে যে চাচুর সাথে এবার এক হয়েছি, আসেন ডিল করি। এখন এক হইয়া অনেক জ্বালান জ্বালায় আর কি। এই তোরা কই যাইতেছিস? কি হয়েছে ভাবি? আমরা একটু চাটা খাই আসি, চাচা হয়েছে আসতে আসি, চলুন। আর গাইজ এখন আসছি এই যে এই পাশের জায়গায়, এখানে আম গাছ আছে। কি আরে রে আম, এই দেখো সাহেব, কি সুন্দর বাগানে আম পড়ে আছে। এখন রাজু তো আগের থেকে টুকায় নিয়ে যায়, আজকে ও ঢুকতে পারে নাই, এখন আমরা এসে পাইছি। মাশাআল্লাহ দেখেন আমাদের গাছের আম, এই যে কি ভালো লাগে। এর জন্য লুকায় রাখুন, পরে খাওয়ানো নেই। গাইস দেখেন অবস্থা, এই দেখেন কতগুলো আম লুকায় রাখছে। এই আমটা দেখি, এটাই তো দেখতে চাইছিলাম। খুব সুস্বাদু রাখছিলাম, পরে খাম। আজকে আমরা সকালে আসছি গাজীপুরে, আজকে হচ্ছে শনিবার, আমরা একটু পরে জামালপুর হাটে যাব। বাট রাজু হচ্ছে বলতেছে আম গাছে অনেক আম হয়েছে, এখন নাকি আম পারবে। তারপর ওই পাশে কাঁঠাল টাঠাল সব কিছু আমরা দেখে এখন এই পাশে আসছি। আর আসার সাথে সাথেই তো দেবর ভাবির আম নিয়ে আবার শুরু হয়ে গেছে। এদের ঝগড়া যে কবে থামবে এটাই বুঝলাম না। আর আসেন এখন আমরা আম টোকাই। গাছের থেকে আম পয়রা বিছায় থাকে, কেউ খাওয়ার নাই। এর জন্যই তো আর চলে ঢাকায় আসি, আমরা দেখুন কি কিনা সুন্দর কিনা আম আম। খাই। এটা এই যে, খাও। না খাবো না, আমার বর্তমানে দিও। গাইস দেখেন ওকে যে আমি বকা দেই, কি পরিমাণ একটা খাইছে আবার আরেকটা হাতে রাখছে। ওর জ্বালায় গাছ ভর্তি আম, গত সপ্তাহে দিয়ে গেছে, এখন অর্ধেক আম। আবার কয় কি খাই না খাই না, এক ফোঁটা মুখ চালু কম থাকে না। এদিকে আসো, খাওয়া বালা, এদিকে আসো, আম খাই, কাঁঠাল খাই, এদিকে আসো, দেখো কলা খাই। কোন খাই বেশি? গাইস দেখো খাই বেশি কথা কম। আমি তো মনে হচ্ছে এটা হলো সুনামি আইছে, সুনামি বুঝে ইয়া হেনা নার্গিস, তারপরে হলো সুনামি। এইটা মনে করেন এইটাও একটা সুনামি মনে করেন, এটা জ্বর বাতাস ছাড়াই আয়া পড়ে। কালেকশন হয়ে গেছে গাঁৱতে, আম গাছ ঝাঁকি দিয়ে আম খাবো। 2টা আম খাইছি, কতগুলো এতগুলো আম লয়ে গেল টোকায়। এখন মনের মতন ওর নাম জানি কি ঝাঁকি দিয়া খাইয়ালো মাগে বাতি যারা আমি কি আর কালেকশন আবা কালেকশন আমার অনেক, আমার আল নাম জানি কি কয় কালেকশন সব কিছু করে লয়ে যায়। আমি বেজুম কি আওয়া তাড়াতাড়ি আমরা এটা আবার কি? এটা কি? এটা কি? এটা পাকা পাকা দেহ দিতে পড়ছে। আরো আছে, আরো আছে, এই দেখো, এই দেখো পড়ছে। গাইস সুন্দর একটা লাঠি রাখছে ঝাঁকি দেওয়ার জন্য। পাপসিকে আসি ওইটা ঝাঁকি দিবে, আমি অস্ত্র রাখছে ঝাঁকি দেওয়ার জন্য। এতক্ষণ বাইর করে নাই, আম্মু যেয়ে গেছে বাইর করছে। আর গাইস বাসায় আম্মু অনেক জ্বালায় বুঝছেন, কিছু বলতে পারি না। এদিকে এসে আবার চাচুরে জ্বালায়, দুইজন মিলে একসাথে আবার আম্মুরে জ্বালাবো আমরা। কালেকশন আপনি দেখে না এটি, এটি আমরা আরো লেখাম। এ সাহিল, হ্যাঁ ওই যে দেখো কত আম, এটি খামো আমরা। আহ এটি কই রাখছিলেন? এটি পলা রাখছিলাম। আল্লাহ রে, চলেন চলেন আন। খোলাইস না, আয়া পড়বো তো। না খাইটা খান কেন? সিল্লা খাও মিয়া, এমনি না, এনে একটা কামড় দাও, কোন দিকে? এনে একটা কামড় দিয়া, আর এনে একটা কামড় দাও আগে, দে কামড় দিয়া ফালাই দাও। আর ধোন লাগে, গাছে বৃষ্টি হয়েছিল না, ওই টাইমে ধোয়া হয়েছে। আর একটা জায়গায় ফল আছে, ওইটা তো দেখে নাই কালেকশন আপা, ওইটা হইতেছে জামরুল ফল। ওইটা কোন জায়গায়? ওই আর ওদিকে তো ওরা তো জঙ্গল হয়ে রাখছে, দেখা যায় না। ওরা নেই নাই, আমি একটা জামনে
বুঝি সাপ আছে। ঢাকা তো খাওয়ালে কেমিক্যালের আম, কেমিক্যাল সকালে দিয়া থই সন্ধ্যাবেলায় পাইকা জায়গা। আর এইটা হইতেছে একবারে গাছ পাকা পিওর কেমিক্যাল ছাড়া। শেষ করেন ওদিকে কালেকশন পার্টিও খাই গা চলেন। ওটা পলায় পলায় খাম। এই যে ধুন্দুল, এই যে ধরছে প্রচুর পরিমাণে, দেখেন এই যে ধরছে। এই যে কালেকশন পায় দেখে দেখে নিব, মনে করেন বড় বড়গুলা নিব। এটা কি ধুন্দুল নাকি? আমি এগুলো খাই না। আমার এখন সব থেকে ফেভারিট আম। ঢাকায় তো আমরা কিনা আম খাই, আর এদিকে পোড়া বিছায় থাকে, খাওয়ার কেউ নাই। চাচুরে বললাম যে একটা ঝাঁকি টাকি দাও, কতগুলা আম নিয়া তারপর যাই। ভাতিজা জামরুল গাছ আছে অনেক। আম্মু দেখেনি, আম্মু যা কই আহি কি তুমি আর আমি খামু না, ও খালি কালেকশন আপারে ডাক। হ্যাঁ থাকলে ওটি রাখবো, চলেন চলেন। পাতা সুইদা খাইয়া লাইব। জামরুল জামরুল জামরুল, এখনই আমরা জামরুল পারবো। খুবই সুস্বাদু। আরে পোকা থাকে তো এই ফলে। না ও ভালো কথা, স্প্রে আনলাম বসাই না, ওই স্প্রে দিলে পোকা দেবো না। এই দেন, এই যে এনো পাতি যা দেখো তোমার লেগে আরো করতেছি বড়টা। আমাদের এখানে একটা জামরুল গাছ আছে, একটা দাদা এসে লাগাইছিল আমাদের এই পাশের জায়গায়। আর রাজু চাচু এই গাছটার আশেপাশ থেকে এমন জঙ্গল করে রাখছে, পরিষ্কার করে না। আরে ওই জায়গা যদি আম্মু আসতে না পারে ওই পর্যন্ত সব পরিষ্কার, ওই পর্যন্ত আসে আম গাছ থেকে আম নিয়ে চলে গেছে। পরে আমরা চাচা ভাতিজা এখানে আসছি, এখন এই যে ফল খাইতেছি। আর এটা এখন বেশিরভাগ দেখা যায় না, অনেক কম দেখা যায়। ওরে আমি জামরুল গাছে উঠতাছি রে। জাকি দে রাজু, জাকি দিলেই পাবো। জাকি দে, হ্যাঁ হ্যাঁ জাকি দে, যেটি পাকা পরে যাবে। আমি জাকি দে, জোরে জোরে জাকি দে, দে জাকি। হ্যাঁ দেখছস মুড়ির মতো করতেছে। হ্যাঁ ব্যাস দে, বৃষ্টি বৃষ্টি ছোট ডিও পড়বো, থাক ব্যাস এসে নাম। ভালো তো। হুম আমাদের জামরুল পাড়া শেষ, এখন কয়েকটা আম্মুর জন্য নিছি। বেশি করে পারছে কিন্তু কালেকশন আপার জন্য। ঝগড়া করলেও আবার কি আছে, মিল আছে দুইজন। আর এই যে এখন নিয়ে যাব। আর আমরা তো এদিকে না ধুয়ে খেয়ে ফেলছি, এখন যাই এগুলোর আবার খাবো আম্মুর সাথে বসে।